আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা কে কোন পদে আছে সেটাই বিষয় আজকে আমি আপনাদেরকে বলতেছি। প্রথমত মাশরাফি বলেন, সাকিব বলেন, দুইজনই বাংলাদেশের খলনায়ক এখন বর্তমানে রয়েছে, কিন্তু তামিম ইকবাল বাংলাদেশের কাছে, বিসিবি বোর্ডের কাছে তিনি একটা নায়ক হিসেবে পরিচিত। কিন্তু আমি এই জিনিসটা বুঝি না, সাকিব তামিম যেখানে একটি এমপি ছিলেন, তাদের হাত পা বাঁধা ছিল, তাদের প্রেশার ছিল, যার কারণে তারা কোনো ধরনের পোস্ট দিতে পারে নাই। কিন্তু তামিম ইকবালের কি হাত পা বাঁধা ছিল? তিনি তো একটা পোস্ট দিতে পারতেন, স্ট্যাটাস দিতে পারতেন, কিন্তু তাও তো তিনি দেয় নাই। তারপরও তিনি কেন এত হিরো? মাশরাফি কেন জিরো? আমি সাকিবের কথা বলবো না, কারণ আমি মাশরাফির কথা বলবো, কারণ মাশরাফি কেমন লিজেন্ড সেটা আপনারা সবাই জানেন। মাশরাফি কোন ধরনের মানুষ সেটাও আপনারা সবাই জানেন। মাশরাফি ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য কি করছে সেটাও আপনারা সবাই জানেন। যদি কাউকে ডাকার ইয়া হইতো তাহলে তো আপনি আগে মাশরাফিকে ডাকা উচিত ছিল, পরবর্তীতে আপনার তামিম ইকবাল। সো তামিম ইকবাল কোন পদে যাচ্ছে? তামিম ইকবাল কি কোনো বিসিবির পদে যাচ্ছে নাকি ক্যাপ্টেন রূপে ফিরছে? এটাই আসলে মূল প্রশ্ন। সো তামিম ইকবাল মূলত কোনো ক্যাপ্টেন, মাশরাফি, তামিম ইকবাল মূলত ক্যাপ্টেন রূপেই ফিরছে এবং কোনো বোর্ডের কর্তৃক এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই। তামিম ইকবাল কেনই বা এখন বোর্ডের পরিচালনা করবেন? তিনি হয়তো বা এখনো 2-3 বছর সুন্দরভাবে ক্রিকেটটা খেলতে পারবেন এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে পুরা পাশার দান যেভাবে উল্টে যায় তেমনি উল্টে যাচ্ছে। সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি বাদ, হাতুর সিং বাদ। হাতুর সিংকে মূলত সরানোর মূল কায়দা হচ্ছে ফারুক আহমেদ, এবং ফারুক আহমেদ হাতুর সিংকে এমনিতেই দেখতে পারে না। ফারুক আহমেদের শত্রু বলা চলে। শুধু ফারুক আহমেদ না, শুধু পুরো বাংলাদেশ ক্রিকেট টিমের যদি বিষ থাকে সেটা হচ্ছে হাতুর সিং। এবং তামিম সাকিব দণ্ড লাগানোর পিছনে হাতুর সিং এর অবদান অনেক ভাই, অনেক। আমি জাস্ট একটা কথাই বলবো, তামিম সাকিব, মাশরাফি, তামিম যদি আসতে পারে বোর্ডে, তাহলে বিসিবিতে যদি আসিফ ভাইয়ের সাথে হাত মিলাতে পারে, বিসিবি যদি ঘুরিয়ে দেখাতে পারে, সেটা তো মাশরাফির করা উচিত ছিল। আমি যেটা মনে করি, মাশরাফির রাজনৈতিক চিন্তা ভাবনা বাদ দেন, রাজনৈতিক তিনি কি করছে সেটাও বাদ দেন। তিনি তো অলরেডি বলে দিয়েছে, ভাই রাজনীতি আমার জন্য না, আমি সেটা করে ভুল করছি, তিনি পোস্ট দিয়ে দিছে। সেক্ষেত্রে তামিম ইকবাল কেন এত সবাই মাথায় তুলে রাখতেছে ভাই? যাই হোক, সবাই যদি মাথায় তুলে রাখেও, সেটাও ক্রিকেটের স্বার্থে হয়তো বা রাখতেছে, বাট আমি মনে করি মাশরাফিকে সুযোগ দেওয়া উচিত, মাশরাফিকে সুযোগ দেওয়া উচিত। এবং সাকিব তো অলরেডি সুযোগ পেয়েই আছে, তিনি যেহেতু একজন ক্রিকেটার বা বাংলাদেশ দলে, সো বাংলাদেশ দলে অপরিহার্য একটা ক্রিকেটার, সে প্রেক্ষিতে মাশরাফি, সাকিবকে একটা বলবো, তাকে নৈতিকতা দেয় নাই, এই ফেস ভ্যালুটা দেখাইয়া এবং অলরাউন্ডার, নাম্বার 1 অলরাউন্ডার সেই কৃতিটা দেখাইয়া তিনি ব্যবসা করতেছে। মানে কি বলবো, তার মানে সমালোচনা যা যা করা উচিত সাকিব আল হাসানের মধ্যে সবকিছুই রয়েছে। সো সাকিবকে নৈতিকতা বাদে সবই দিয়েছে আল্লাহ, তাছাড়া আর কিছুই দেয় নাই। আমি জাস্ট একটা বিষয়ে মানে অবাক হয়েছে, সেটা হচ্ছে আপনার মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি কি কোনো পদ দেয়া যায় না ভাই? অ্যাজ এ সিলেক্টর দেয়া যায়, অনেক বিসিবিতে অনেক পদ আছে রে ভাই, একটা পদ তো অন্তত অ্যাটলিস্ট দেয়া যায়। সো আপনি কি মনে করেন কোন পদ দিলে মাশরাফি ভালো হয়, এবং আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার মনে হয় তামিমের থেকে মাশরাফির আগে যাওয়া উচিত ছিল বিসিবি বোর্ডে। সো প্লিজ কমেন্ট করে জানাই দেন, আপনার মূল্যবান কমেন্টে হতে পারে অনেক বড় কিছু। আর হ্যাঁ, আপনার পার্সোনাল অপিনিয়ন অবশ্যই আপনি জানাবেন, এবং আমরা যেহেতু বাংলাদেশে, আমাদের এখন মতামতের প্রকাশ আছে, আমরা যেহেতু স্বাধীন, সো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাই দেন সাকিব নাকি দুঃখিত তামিম নাকি মাশরাফি, কাকে কোন পদে দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ।